আজ ধান ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। দর্শক, বৈশাখীর এক রোদ ঝলমলে বিকেলে আমরা চলে আসলাম অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি গ্রামীণ জনপদে। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দর্শক, কথা বলছি পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত চরদোলাই নামক একটি প্রত্যন্ত গ্রাম থেকে। এখানে কৃষকের নবান্নের এক মহা উৎসব চলছে। ধান মাড়াই, ধান শুকানো, সংরক্ষণ, খড় শুকানো ও পালা দিয়ে রাখা অবধি সমস্ত কাজ এই নির্দিষ্ট স্থানে সংঘটিত হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এগুলা কি ধান? 29 ধান না? ধানের ফলন আপনার এবার কেমন হয়েছে? মানে এক বিঘাতে কত মন উৎপাদন হয়েছে এরকম? তো মাবিটা আমি একটা অনুমান করি 18-20 মণ। ধরেন ফলন ভালো হলে কিরকম উৎপাদন হয় ধান? লাগে লাগার পরে তারপরে বীজ তো লাগে, মাঝে মাঝে দিতে পারি বেশি লাগে। ধান ছাড়াও আর কি কি চাষ করেন জমিতে? ওই এক ক্ষতি হয় মানে ধান কাটার পর এই জমিতে আর পড়ে কি থাকে পড়ে থাকে? কচুরি। আচ্ছা, তারপরে কচুরি আসবে এখন আপনার এই জায়গাটা কি আপনার বর্ষা মৌসুমে কি ডুবে যায়? ডুবে যায়, একেবারে ডুবে যায়? ডুবে যায়। এই রাস্তা দেখা যাচ্ছে, পাকা রাস্তা ডুবে রাস্তা যায়। পানি যাবে। এই জোয়ার যত গাছ না কচুরি আছে, এই কচুরি সব কচুরি আসি গাই এই সব গাদি হয়। আস্তে আস্তে বাতাস হয়, এই তাদের সাথে গাদি আসে, তাদের সাথে এক বিঘিত কচুর 3,000-4,000 করে টাকা সাফ করতে পারে। এই সাপকে দাম আমার লাগাই আমার শুধু এক খন্দে শুধু ধানই লাগান তাইলে না? আর ডাঙা করে পেঁয়াজ আর এই পাট আর তিল। আচ্ছা, অপরূপ সৌন্দর্য আর মনোমুগ্ধকর এই পরিবেশের মাঝে প্রতিনিয়তই জীবন সংগ্রাম করে চলেছে এই সহজ সরল মানুষগুলো। এখানকার চারদিকে এখন নবান্নের ধুম। যতদূর চোখ যায় ফসলি মাঠ, চোখ জোড়ানো, মন ভোলানো এমন দৃশ্য মনকে শীতল করে দেয়। কৃষি পণ্য বহনে যান্ত্রিক পরিবহনের পাশাপাশি ঘোড়ার গাড়ির প্রচলন এখানে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। গ্রীষ্মের তপ্ত দুপুরে শরীর ও মনকে একটু জিরিয়ে নেওয়ার জন্য এখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ছাউনি। এ যেন ছবির মতো সুন্দর এক পরিবেশ। আসসালামু আলাইকুম, চাচারা কেমন আছেন? আপনাকে এখানে ইয়ে নিচ্ছেন, দম নিচ্ছেন নাকি? আপনার এখানে দেখা যাচ্ছে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলটা কি আপনার সরকার থেকে ইয়ে করে দিয়েছে নাকি আপনারা নিজে? ধানের বাজার কিরকম কাকা? 1300, 1200-1300। সর্বোচ্চ দাম কোন কোন ধানের?
এই যে কিটা না আটা আটা দাম বেশি। আচ্ছা ঠিক আছে কাকা, বিশ্রাম করেন। এই তো ভাই কি জাতের ধান এগুলা? হাইব্রিড 29 জাতের ধান। ফলন কেমন হয়েছে 25, 26, 22, 23 বিঘায়? বিঘা, 33 বিঘা। আচ্ছা আচ্ছা। ধানের বর্তমান বাজার কেমন? সাড়ে 1200 এটি হাইয়েস্ট বাজার। কোন হাটে বিক্রি করেন ধান? আপনার ধান উৎপাদন খরচ বাদ দিয়ে কিরকম আপনার ই থাকে, লাভ থাকে কেমন? লাভ নাই এবার, লসের পালাই বেশি। এইবার শীত হয়েছে, শীত পড়ছে খালি শীতটা জানে, লাভ খুব একটা থাকে না, না? লাভ বড় থাকে না। এই ধান চাষ করার পরে এখানে এই জমিতে আর কি কি করবেন? এটা পরে থাকবে, প্রচুর ভরে থাকে। এটা একটি পরে। কৃষানীরা বীজ বপন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপেই পুরুষের সাথে যেন পাল্লা দিয়ে কাজ করে। কিষানীদের দিনের বেশিরভাগ সময় কাটে ফলানো ফসল শুকানো ও সংরক্ষণের কাজে। এই এলাকার মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস মূলত কৃষিকাজ ও পশুপালন। ধান এখানকার প্রধান অর্থকরী ফসলের মধ্যে অন্যতম। ধান কাটার পর মাড়াই করলে মেলে প্রচুর খড়। পশুখাদ্য ও বিভিন্ন কাজের উপকরণ হিসেবে এই খড়ের রয়েছে ব্যাপক চাহিদা। কাকা এগুলা কি ধান এগুলা? ডাল কি ধান? ফলন কেমন হয়েছে? ফলন হ্যাঁ হ্যাঁ। 28। বিঘা প্রতি 28-30 মন। আচ্ছা, এই যে ধান মাড়াই করার পর যে খড় গুলো, এগুলো আপনারা কি করেন? গরু খায়, বিক্রি করেন না? বিক্রি করে। বিক্রিও করেন, গরুকে খাওয়ান। কৃষি কাজ ছাড়াও আপনারা আর কি কি কাজ করেন এখানে? অনেক কি কাজ। শুধু কৃষি কাজই, অন্য কোনো কাজ করেন না? আচ্ছা, এই যে ধান যারা মাড়াই করতে চাই, এরা আপনারা মানে এক মনে ওনারা কতটুকু নেয়? এক মনে 2 কেজি করে নেয়। আমরা যে জায়গাতে এখানে দাঁড়ায় আছি, এখানে কি বর্ষার সময় পানি ওঠে? বিকেলের মিষ্টি রোদ পেরিয়ে প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসছে। প্রকৃতির নিয়মেই ঘরে ফিরছে পাখিরা, সেই সাথে কর্মজীবী মানুষগুলো তাদের কর্মযজ্ঞ শেষে আপন ঠিকানায় ফিরছে।
সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো গল্প হবে গ্রাম বাংলার সৌন্দর্য ও রূপ লাবণ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।